আরিয়াদহতে শুরু হলো দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা। আজ থেকে আরিয়াদহতে শুরু হলো এসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর নওদাপাড়া গির্জাতলা রোডে চলে এই দিনের এই ক্রিকেট প্রতিযোগিতা, যা ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপকভাবে। খেলার প্রতি আগ্রহ বাড়ানোই লক্ষ্য, তাই ক্রিকেট প্রেমীদের একত্রিত করে আয়োজন করা হয় দিবারাত্রি এই ক্রিকেট প্রতিযোগিতার। আরিয়াদহ চলন্তিকা ক্লাবের উদ্যোগে আজ থেকে শুরু হলো দুদিন ব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 16টি দলের মধ্যে চলবে এই ম্যাচ। জেলার প্রভাবশালী খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা 16টি দলের মধ্যে এই ক্রিকেট খেলার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে এবং সাক্ষী থাকতে মাঠের চারিদিকে এলাকার মানুষ থেকে শুরু করে ক্রিকেট প্রেমী মানুষদের মধ্যে উৎসাহ এবং ভিড় ছিল ব্যাপকভাবে। ক্রীড়া প্রেমিকদের উৎসাহিত করার পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রয়াস, এমনটাই বললেন ক্লাবের ক্রীড়া সম্পাদক অসিত ভট্টাচার্য। এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আমাদের আরিয়াদহ চলন্তিকা ক্লাবের উদ্যোগে। এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে এবং সমস্ত ক্রীড়াপ্রেমীরা এখানে উপস্থিত আছে। আমরা একটি 16 টিমের টুর্নামেন্ট করছি, যেটা আমরা করোনার আগেও করেছিলাম, কিন্তু করোনার সময় বন্ধ হয়ে গেছিল। আমাদের আবার নতুন করে শুরু করতে হয়তো 2 বছর দেরি হয়ে গেল। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন সামাজিক উৎসব যেমন করি, তেমনি আমাদের এখানে যেসব খেলাধুলা আছে সেই খেলাধুলাগুলো করে যাই। এবং আপনারা দেখেছেন, আপনারা এর আগে এসেছিলেন দুর্গাপুজোর সময়, আমরা বিভিন্ন রকম গেমসও করেছিলাম। প্রাইজ মানি হচ্ছে প্রথম পুরস্কার 13,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 11,000 টাকা, ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, সাথে কাপ আছে, বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ আছে প্রত্যেকটা খেলা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টও আছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমাদের ক্লাবের যেসব সদস্যরা আছেন তাদের মিলেও 4টে টিম তৈরি হয়েছে। প্রত্যেকের জন্য জার্সি দেখছেন, আমি একটা জার্সি পরে আছি, এখানে এরাও সব জার্সি পরে আছে, কেউ নাইট রাইডার্সের, কেউ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের চলন্তিকার নাম দিয়ে। শুধু তাই নয়, সারা বছর আরিয়াদহ চলন্তিকা ক্লাবের উদ্যোগে নানা রকম খেলার চর্চার মধ্যে দিয়ে এলাকার মানুষকে একত্রিত আমরা করতে চাই। বর্তমান সমাজকে শিখিয়ে দিতে চাই মোবাইল বাদ দিয়ে মাঠে নেমে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম, এমনটাই মনে করেন ক্লাবের অন্যতম একজন সদস্য সুশোভন সার্কেল। আমাদের আগামী দিনে আরো আজকে যেমনি ক্রিকেট টুর্নামেন্ট আছে, কিছুদিন পরে আমাদের ফুটবল টুর্নামেন্ট হবে, তারপরে আমাদের রক্তদান শিবির আছে, এবং আপনারা জানেন যে প্রতি বছর আমরা নানা রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে পুরো বছরটা কাটাই। খেলাধুলো, সামাজিক অনুষ্ঠান। ক্লাব শুধুমাত্র একটা সংগঠন, এমন একটা সংগঠন যারা পুরো পরিবেশটাকে একসাথে নিয়ে চলতে পারে। তো যেরকম বড় আমাদের সিনিয়ররা যে এই প্রথাটা চালু করেছিল, তারা এই জিনিসটাকে মেনটেন করেছে, তারপরে আমরা শিখছি। আমাদের সেক্রেটারি সুদীপদা আছে, তারা আমাদের ওপর শেখাচ্ছে। আমরা আশাবাদী যে এর মাধ্যমে আমাদের নেক্সট প্রজন্ম এগিয়েছে, এই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আরিয়াদহ চলন্তিকা ক্লাবের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে জয়ী দলকে আকর্ষণীয় ট্রফি সহ 13,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি প্রথম রানার আপ দলকেও আকর্ষণীয় ট্রফি সহ নগদ পুরস্কারের কথা জানান উদ্যোক্তারা। আর এই হেন উদ্যোগের মধ্যে দিয়ে বর্তমান সমাজকে আমরা খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোর বিশেষ বার্তা তুলে দিতে চাই, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। বড়রাও বিভিন্নভাবে মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমাদের জীবনে কোনো পুরোটাই রোবোটিক হয়ে গেছে। একটা সকাল থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অবধি একভাবে আমরা চলি। সেখানে মাঠ ব্যাপারটা এই অনুশীলন করা, এই কথাটা, এটা যেটা আমাদের ছোটবেলায় স্কুলে ছিল, যে একটা পিটি ক্লাস, সেইটুকুর মধ্যেই বাচ্চাদের সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেখানে আমাদের এখানে যেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চা বড় সবাইকে নিয়ে এই যে একটা অনুষ্ঠান, এবং সেখানে বাচ্চারা আগ্রহ তাদের বাড়বে। এই একটা অনুষ্ঠান যদি তারা দেখে যে এরকমভাবে বড়রা সেখানে পার্টিসিপেট করছে, তো অবশ্যই বাচ্চারা সেখানে আসতে আরো চাইবে। যে আমাদের জীবনে শিক্ষার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে যে কোনো কিছুর সাথে, কালচারাল প্রোগ্রাম এসবের সাথে খেলাধুলোটাও কিন্তু প্রচন্ডভাবে দরকারি। আরিয়াদহ থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।